নমস্কার বন্ধুরা, ভাবুন তো একটা রাজ্য যেখানে কোটি কোটি মানুষ আজও দারিদ্র্য আর বেকারত্বে ভুগছে। সেই রাজ্যে যদি কেউ হঠাৎ বলে বসে প্রতিটি পরিবারে থাকবে একজন সরকারি চাকরিজীবী, শুনে অবিশ্বাস্য লাগছে না? হ্যাঁ, বিহারের রাজনীতিতে এখন এমনই এক প্রতিশ্রুতি ঘুরে বেড়াচ্ছে যা একদিকে আশা আবার অন্যদিকে প্রশ্নের পাহাড়। 14 नवंबर का जो तारीख होगा, यानी बिहार के लोग बदलाव चाहते हैं। बिहार के लोग जो हैं इस बार महागठबंधन की सरकार चाहते हैं। जो 20 साल से इन लोगों ने अपराध, भ्रष्टाचार, अफसरशाही, तानाशाही, घोटालेबाजी, जिस हिसाब से इन लोगों ने बिहार की सरकार ने जो दिया है, बिहार के लोग जो है त्रस्त हो चुके हैं, परेशान हो चुके हैं और मुख्यमंत्री अचेत अवस्था में। अब बिहार को मुख्यमंत्री गिड़गिड़ाने वाला नहीं चाहिए, जो शेर की तरह दहराए, उस वैसा जो है सीएम जो है बिहार के लोगों को चाहिए। और जब तेजस्वी मुख्यमंत्री बनेगा तो कोई बिहार में ऐसा घर नहीं होगा जहां बेरोजगार हमारे भाई बहनें रहेंगे। तेजस्वी आएगा तो हर एक के हाथ नौकरी और रोजगार दिलाने का काम करेगा। এই প্রতিশ্রুতি কি সত্যি বিহারের ভাগ্য বদলাবে, নাকি এটা কেবল নির্বাচনের আগে একটি বড় কথা? চলুন আজ জেনে নিই এই প্রতিশ্রুতির পেছনের অর্থনৈতিক বাস্তবতা আর রাজনৈতিক কৌশল। বিহারের রাজনীতি বরাবরই জাতপাত, ধর্ম আর আঞ্চলিকতা ঘিরে ঘোরে, কিন্তু এবার চিত্রটা একটু অন্যরকম। আরজেডি নেতা তেজস্বী যাদব ঘোষণা করেছেন, যদি তাদের জোট ক্ষমতায় আসে তবে প্রতিটি পরিবারে একজন সরকারি চাকরিজীবী থাকবে। আরও অবাক করা ব্যাপার হলো, তিনি বলেছেন দল ক্ষমতায় এলেই 20 দিনের মধ্যে এই আইন পাশ করা হবে আর পুরো প্রকল্প শেষ হবে 20 মাসের মধ্যে। এখন ভাবুন তো, বিহারের 3.2 কোটি পরিবার মানে প্রায় 3 কোটি সরকারি চাকরি। এটা কিভাবে সম্ভব? বিহারে এখন সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 5 লাখ। একজন সরকারি কর্মচারীর গড় খরচ বছরে প্রায় 6 লাখ টাকা। তেজস্বীর পরিকল্পনা বাস্তবায়িত হলে লাগবে 600 গুণ বেশি কর্মচারী। তাহলে 3 কোটি নতুন চাকরির জন্য বছরে লাগবে প্রায় 10 থেকে 18 লাখ কোটি টাকা। কিন্তু বিহার রাজ্যের মোট বার্ষিক বাজেট মাত্র 3.2 লাখ কোটি টাকা। মানে বাজেটের 50 গুণ বেশি অর্থ লাগবে শুধু বেতন দিতে। এত টাকা কোথা থেকে আসবে? অর্থনীতিবিদরা বলছেন এটা একেবারেই অসম্ভব, সরকার চেষ্টা করলেও দেউলিয়া হয়ে যাবে। তাহলে আরজেডি কিভাবে বলছে এটা সম্ভব? তাদের যুক্তি হলো, সরকারি চাকরি মানে শুধু স্থায়ী চাকরি নয়। তারা হয়তো নিচের মতো ব্যবস্থা আনতে পারে, তবে হয়তো সম্ভব হলেও হতে পারে 1 চুক্তিভিত্তিক চাকরি, 2 অস্থায়ী প্রকল্পের কাজ, 3 আধা সরকারি পদে কর্মসংস্থান, 4 বেসরকারি চাকরিতে সরকারি ভর্তুকি। অর্থাৎ আসল সরকারি চাকরি না হলেও এমন একটা কাঠামো তৈরি হবে যাতে মনে হবে সবাই সরকারি চাকরি পেয়েছে। এটা রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে পারে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব টেকসই নয়। এখন ভাবুন, 3 কোটি লোককে চাকরি দিতে গেলে কি লাগবে? পরীক্ষা নেওয়া, ট্রেনিং দেওয়া, পোস্টিং দেওয়া, এইসব সামলানোর এক বিশাল প্রশাসনিক ঝামেলা। বিহারে যেখানে সাক্ষরতার হার 70% নিচে, সেখানে যোগ্য প্রার্থী পাওয়া আর প্রশিক্ষণ দেওয়া প্রায় অসম্ভব একটা কাজ। সমালোচকরা বলছেন এটা নির্বাচনী পপুলিজম। অর্থনৈতিকভাবে অসম্ভব, এতে রাজ্য ঋণে ডুবে যাবে।